শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের আমি ওই ছোট একটা ব্লগ ভিডিও করছি আমার বাগানের গাছপালা নিয়ে। আর এই গাছগুলো বসাবো, কি কি গাছ বসাই বন্ধুরা তোমাদের সব দেখাবো। বন্ধুরা, আজকের আমি এই লাল বিটের চারাগুলো বসাবো। এটা বিট গাছ তাই তোমার? হ্যাঁ, লাল বিট। তো বিট বাজার থেকে কিনে এনে এটা ওটা বানাই, তো সেই জন্য ঘরে বসাই, দেখি ঘরের জিনিস তো বানাতে খুব ভালো লাগে তুলে। আর হচ্ছে শাঁক আলুর দানা বসাবো। শাক আলুর দানা? এটা হ্যাঁ, এটা শাঁক আলুর দানা কি বলো? বাজার থেকে নিয়ে এসেছি। দেখি শাক আলুর দানাটা এই তো কিরকম। কত সুন্দর! এই তো আমিও কোনোদিন শাঁক আলুর দানা হতে দেখিনি, তবে বাজারে বাহ, মিলেছে তো কিনে নিয়ে এসেছি। এটা শাক আলুর দানা তাই তো? হ্যাঁ। আর কি আছে? আর এটা ধনিয়া, ধনিয়া ফেলবো আজকের। সেই ধনিয়া, আগেকার ধনিয়াটা সব খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, দুটো ক্যাপসিকাম চারা বসাবো। দেখো কত সুন্দর, মানে এই চারা দুটো কিনে নিয়ে আসা হয়েছে, এক একটা 30 টাকা করে নিয়েছে। তো দুটো চারা বসাবো। আর এমনি চারা লঙ্কা গাছ তো অনেক হয়েছে, তো ক্যাপসিকাম চারা দুটো বসাই, দেখি কেমন হয়। এখানে এখন ঠান্ডার সময় তো ভালো এখন হবে। প্রথমে কি বিট গাছ বসাবে? হ্যাঁ, তা নাও, প্রথমে আমি মাটিগুলো মানে খুঁজে নেব। এইখানে বসাবে তাই তো? এইখানে বসাবো। বন্ধুরা, মাটিগুলো ভালো করে খুঁজে নেব। এইখানে ধনিয়া দিয়েছিলাম, ধনিয়াগুলো খাওয়া হয়ে গেছে। এখানে এখন ওইগুলো দেবো, ওই গাছগুলো। বন্ধুরা, পুরো জায়গা আমার খোসা হয়ে গেছে মাটি। এবারে ভাটি কেটে নেব। ভাটি বলে নাকি মাদা বলে জানি না, ওইটা কেটে নেব। সব খোসা হয়ে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এবার ছোট ছোট মাদা কেটে নেব। ওর জন্য সেই ফাঁসি দিয়ে কাটবো। ওই কোদাল খুব বড়। গাছগুলো বসাবো এবার, এইটা দিয়ে ছোট ছোট করে নেবো এইগুলো, ভাটিগুলো। বন্ধুরা, এই ছোট ছোট মাদা কেটে নেব, এর মধ্যে চারাগুলো বসাবো। মানে ভাটি এগুলো বলে? হ্যাঁ, কেউ ভাটি বলে, কেউ মাদা বলে। ও, এগুলো এখানে কি বিট গাছে দেবে? হ্যাঁ, এইগুলো বিট গাছ বসাবো। ও, পুরো সুন্দর করে এ লাইন থেকে ওই লাইন থেকে গোল করে বসাবো, মাঝখানে অন্য গাছ দেবো। বন্ধুরা দেখো, চারাগুলো কত সুন্দর। এই চারাগুলো এখন এর মধ্যে, মাদার মধ্যে এক এক করে এখন ফেলে দেব, তারপরে হচ্ছে বসাবো। এই যখন বিটগুলো বড় বড় হবে বন্ধুরা, আবার দেখাবো। ভিডিওটাও দেখাবে তাই তো? হ্যাঁ, আবার এই এখন তো চারা বসাচ্ছি, তো একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফের জানা যাবে যে কতগুলো চারা। বন্ধুরা, এবারে গাছগুলো সব বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটার পর একটা বসিয়ে দিচ্ছি, লাইন দিয়ে গাছগুলো দিচ্ছি এক সাইড ধরে। তো যখন গাছগুলো হবে দেখতেও খুব সুন্দর লাগবে জায়গাটা। একটার পর একটা বসিয়ে দেবে তাই তোমার? হ্যাঁ, একটার পর একটা বসিয়ে দিচ্ছি। এই তো এই লাইন ধরে বসানো হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে। আমার গাছ বসাতে খুব ভালো লাগে। সবজি গাছ হোক, যে কোনো গাছ হোক, বসাতে খুব ভালো লাগে। বন্ধুরা, কালকের গাছ বসাতে বসাতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার মতো হয়ে গেছিলো। ওই জন্য কালকের আর বসানো হয় না। কিছু গাছ বসিয়েছি, আর কিছু বাকি আছে, আজকের বসাবো। আজকে কমপ্লিট করে দেবে তাই তোমার? হ্যাঁ, দানাগুলো তো কিছুই বসানো হয় না, সে খালি ওই কালকে শুধু বিট গাছগুলো বসানো হয়েছিল। গাছগুলো বসানো হয়েছে, তাও সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজ এটা শুরু করো। হাতে কি গাছ ওটা? এটা ক্যাপসিকাম গাছ, ওদিকে বসাবো ওই পাটটায়। বন্ধুরা, এই সাইডে বসাবো। দেখো গাছগুলো কি দারুণ হয়েছে সব। লঙ্কা গাছ তো বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, লঙ্কা গাছ, এদিকে বেগুন গাছ, এই টমেটো গাছগুলো তো বেশ। টমেটো খুব ধরেছে। এটাই তো টমেটো ভরে গেছে একদম। টমেটো হতে গেছে এটাই। হ্যালো। দেখো বন্ধুরা, দেখা পাচ্ছ তোমরা, এটাতেও টমেটো প্রচুর পরিমাণে ধরেছে। ছোট ছোট, এই তো বড় বড়, এই সাইডেও দেখা পাচ্ছ তোমরা, প্রচুর ধরেছে টমেটো। আমি একটু ওই দিকটাতে গিয়ে বড়গুলো দেখাই। এ দেখো, এ দেখো, প্রচুর পরিমাণে ধরেছে টমেটো, প্রচুর পরিমাণে। এ দেখো, প্রত্যেকটা ডালে ডালে থোকা থোকা ধরে আছে, থোকা থোকা, প্রত্যেকটা ডালে ডালে, প্রত্যেকটা ডালে ডালে। দেখো কত বড় বড় হয়ে গেছে।
থোকা থোকা টমেটো ধরে আছে, গাছের পাতার ভিতরেও কত দেখো। এটা ক্যাপসিকামের জন্য তাই তো মা? হ্যাঁ এরকম ছাড় থাক, হ্যাঁ। নিয়ে ঝাংড়া হয়, যত ছাড় ছাড় হোক, হ্যাঁ এরকম থাক। এটা কাটা যাবে? হ্যাঁ, এটা কেটে দাও কাগজটা টেনে। গাছটা ভালো করে বসিয়ে দিচ্ছি। এগুলো সব তো ওলকপি তো? হ্যাঁ ওলকপির গাছ। ওলকপিও কি হয়েছে? হ্যাঁ ওই দিকের একটা গাছে ধরেছে। দেখি। ও হ্যাঁ, এই তো একটা গাছ ওলকপিও হয়েছে, বড় মতো হয়ে গেছে। এই ওলকপি বেশ বড় হয়েছে তাই না মা? একটা ধরেছে, ওই দিকের গুলো তো হয়েছে, এই তো এইসব হয়েছে, এই বড় হয়ে গেছে। ও ওখানে কি শাঁকালু বসাবে? হ্যাঁ এখানে শাঁকালু বসাবো। শাঁকালু দানা তাই তো? ও উপরে ইয়ে করে দিতে হবে মাটি দিয়ে, ওই ভাটি কেটে নিতে হবে তাই তো শাঁকালুর জন্য? কেটে বসিয়ে তারপর যখন গাছ বেরিয়ে যাবে আবার ওর গোড়ায় মাটি দিতে হবে, কেন না আলু হবে না। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এখন এই শাঁকালুর দানাটা বসাবো, দেখো হুম। দানাগুলো বসিয়ে দিচ্ছি, একটু ছাড় ছাড় করে দিচ্ছি, ব্যাস এখানে এই কটাই দানা থাক। 2 লাইন বসিয়েছে তাই তো? হুম, দানাগুলো দেখা যাচ্ছে, অল্প মাটি ঢেকে দেবো। দেখো বন্ধুরা, গাছে প্রচুর, এদিকেও বেগুন ধরেছে, টমেটো তো দেখালাম, এবার বেগুনগুলো দেখায়। প্রত্যেকটা গাছে বেগুন ধরেছে, প্রত্যেকটা গাছে অনেক বেগুন তুলে খাওয়া হয়ে অনেক বেগুন তুলে খাওয়া হয়ে গেছে। মা যখন ভিডিও করেছিল যে বেগুন গাছে, তখন এমনি ফুল এসেছিলো, বেগুন অতটা ধরেনি, একটা দুটো গাছে বেগুন ধরেছিল, কিন্তু এখন সবগুলো গাছে বেগুন ঝুলছে। দেখো সবগুলো গাছে ভিতরে ভিতরে প্রচুর বেগুন ঝুলছে, সবগুলো গাছে বেগুন ধরেছে। বন্ধুরা সব গাছ আমার বসানো হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা আজকের এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।